তো বন্ধুগণ, আমরা প্রিভিয়াস ভিডিওতে আমাদের যে লগ ইন এবং রেজিস্টার যে ডিফল্ট প্যাকেজের থ্রুতে যে ইউআই সেটা আমরা দেখেছিলাম এবং আমরা একটা অ্যাকাউন্টও রেজিস্টার করেছিলাম এবং আমাদের যে মেইন রাউটে আমাদের এরকম দেখাচ্ছিল। তো যেহেতু এটা আমরা অ্যাডমিন অথেন্টিকেশন করব, সো আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং আমরা এটা সেপারেট করে ফেলবো এবং এই ভিডিওতে আমরা এই পার্টটাও ঠিক করে ফেলবো। তো চলুন আমরা আমাদের কোড বেজ ওপেন করি। আমরা যেটা করব, এইখানে যে আমাদের ভিউসের ভিতরে আমাদের যে লেআউটসের ভিতরে এই অথেন্টিকেশনের app.blade.php ফাইলটা এখন লোড হচ্ছে। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে দেব। ভিউয়ের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে দেব, লাইক ধরেন অ্যাডমিনের ভিতরে আমরা যেহেতু অ্যাডমিনের পেজেসগুলো আমাদের রাউটিং করতে হবে, টেমপ্লেটিং করতে হবে, সো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই লাইক লেআউটস, এবং লেআউটসের ভিতরে আমাদের এই app.blade.php যেটা আমাদের এই ফাইলটা অথেন্টিকেশনের জন্য এখন যে ফাইলটা ইউজ হচ্ছে এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম এবং আমাদের যে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটা এখান থেকে ডিলিট করে দিলাম এবং আমাদের যে আমাদের যে মেইন app.blade.php ফাইল এটা আমরা আমাদের মতো করে দিব। আমরা এটা রিনেম চেঞ্জ করে দিব, ওকে। এবং এখানে যে home.blade.php এটা মুভ করে দেব। এটা আমাদের যে রিসোর্সেস ভিউস, এখানে যে আমাদের হোম ব্লেডটা এটা আমরা অ্যাডমিনের ভিতরে দিয়ে দেব। দ্যাট মিনস আমরা অ্যাডমিনের ফাইলস এবং ফোল্ডারগুলো সেপারেট রাখবো, কন্ট্রোলারগুলো সেপারেট রাখবো যেন আমাদের কাজের সুবিধা হয়। এবং এখানে আমরা কি করব, এখানে আমরা কন্ট্রোলারের ভিতরে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব, ধরেন অ্যাডমিন একটা ফোল্ডার তৈরি করে নিলাম যেখানে আমাদের অ্যাডমিনের কন্ট্রোলারগুলো থাকবে এবং আমাদের যে HTTP কন্ট্রোলার, এখানে যে আমাদের এই অথেন্টিকেশনের জন্য একটা কন্ট্রোলার তৈরি হয়েছিল হোম কন্ট্রোলার, এটাকে আমরা অ্যাডমিনের ভিতরে দিয়ে দিলাম। এবং এখন যেহেতু এটাকে আমরা এই কন্ট্রোলারটাকে অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডারের ভিতরে দিয়েছি, সো আমাদের কিন্তু নেম স্পেসটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে যেই অ্যাডমিন পর্যন্ত এটা কিন্তু আমাদের এখানে বলে দিতে হবে, অ্যাডমিন পর্যন্ত এটা হয়ে গেল। এবং এইখানে আমাদের যেই ইটা আছে, রেজিস্টার কন্ট্রোলারটা আছে, তো রেজিস্টার কন্ট্রোলারে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। রেজিস্টার কন্ট্রোলার থেকে কিন্তু অ্যাকচুয়ালি হোম কন্ট্রোলারে কিন্তু আমাদের এই যে রিটার্ন ভিউ, যেটা আমাদের মূলত ভিউসের ভিতরে হোম যে ব্লেড ফাইলটা ছিল, এটা এখন আমরা অ্যাডমিনের ভিতরে মুভ করে দিয়েছি। সো আমরা এটা এখানে লিখবো admin.home, আমরা আমাদের ইয়েতে যাই, web.php-তে যাই। এখানে যেটা হবে এখন, এটা তো এই যে অ্যাপ HTTP কন্ট্রোলার, এটা তো আর কন্ট্রোলারের ভিতরে নেই, এটা আমাদের একটা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে গেছে। সো আমরা অ্যাডমিন ফোল্ডারটা এখানে লিখব এবং আমাদের এই কন্ট্রোলারটা আমরা এখানে লুট করে দিব, কন্ট্রোলারটা করে দেব যে আমাদের হোম কন্ট্রোলারটা, তাহলে আমাদের হোম যেই ইটা পেয়ে যাবে প্রাইভেসি কন্ট্রোলার। আর এইখানে তো আমাদের এই অথেন্টিকেশনের অল যে রাউটগুলো আছে সবগুলো রাউট এই মেথডের থ্রুতে কিন্তু কল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে রাউটস মেথডের থ্রুতে অথ ক্লাসের যতগুলো রাউট আছে সবগুলো এখানে কল হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এখানে ভিজিবল না, যেটা আমরা রাউট লিস্ট থেকে দেখতে পারি। আচ্ছা, এখন এখন হলো যে যখন লগ ইনের পরে এই যে হোম রাউটকে কল করবে, হোম কন্ট্রোলারে যাবে, হোম কন্ট্রোলারে গিয়ে সে দেখবে ইন্ডেক্স সে দেখবে যে ভিউর ভিতরে অ্যাডমিনের ভিতরে হোম ব্লেড ফাইলটা আছে। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের এটা কাজ করবে। আমরা একটা কাজ করি, এটা আমরা ইনকগনিটো মোডে ওপেন করি, যে ডিজাইনটা সেই ডিজাইনটাও ঠিক হয়ে যাওয়ার কথা। আমরা চলেন এখানে যাই। আমরা যেহেতু web.php-তে চেঞ্জেসগুলো করছি, আমরা কনফিগটা ক্লিয়ার করে নিই, তাহলে ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে। কনফিগ ক্লিয়ার, ওকে। কিন্তু কনফিগারেশন ক্যাশ যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এটা একটা রিফ্রেশ দিই। এখন যদি আমরা লগ ইন করি, একটা
সে আমাদের হোম ব্লেড ফাইলটা অ্যাডমিনের ভিতর থেকে লুট করতেছে। কিভাবে? ধরেন যে আমাদের যে ফাইলটা অ্যাডমিনের ভিতরে আছে, অ্যাডমিন দেন হোম। তো অ্যাডমিনের ভিতরে যে আমাদের এইটা হোম ডট ব্লেড ডটটা এটা এখান থেকে লোড করতেছে। আমরা এখানে দেখি, ধরেন এখানে আমরা একটা লরেম দিই, আমরা এখানে একটা ডামি টেক্সট দিলাম ওয়ার্ড্রাইভ। আমরা দেখি অ্যাকচুয়ালি এটা ক্যাশ থেকে শো করতেছে নাকি আমাদের যে অ্যাকচুয়ালি যে আমাদেরটা কিন্তু এটা এখান থেকে লুট করতেছে। সো আমরা এটা এখান থেকে করে দেব। এখন আমাদের কিন্তু এখানে আমরা যদি লগ আউট করি, লগ ইনে যাই, রেজিস্টারে যাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাওয়ার কথা না। এটা কিন্তু এই যে আপনার যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এইটা যেটা, এটা কিন্তু আমাদের এই ব্লেড ফাইলটা সে আমি যদি এখান থেকে ইয়েতে যাই, আমাদের যে অথেন্টিকেশনের যেই ব্লেড ফাইলগুলো আছে, ধরুন লগ ইনে যাই, লগ ইনে সে কী করতেছে, সে লেআউটস ডট অ্যাপ এটাকে লুট করতেছে। কিন্তু এখন তো আমরা এটাকে করে ফেলছি, মুভ করাই ফেলছি, আমরা তো এটা এখন অ্যাডমিনের ভিতরে দিয়ে দিছি। সেই স্টিল কিন্তু এই যে লেআউটসে গিয়ে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি এটাকে ফাইন্ড করতেছে যখন আমরা লগ ইন পেজ লুট করতে চাচ্ছিলাম। তো এখন দেখেন আমরা আবার ক্যাশটা ক্লিয়ার করে নিই, এটা কিন্তু প্রপারলি পাচ্ছে না। পিএইচপি আর্টিসান ক্যাশ ক্লিয়ার, পিএইচপি আর্টিসান অপটিমাইজ। কারণ লজিক্যালি কিন্তু এই লগ ইন ব্লেডটা তার পাওয়ার কথা না, কারণ কিন্তু সে তার জন্য যে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি ফাইলটা, ব্লেড ফাইলটা, এটা তো আমি মুভ করাই ফেলছি। এই যে দেখুন এখন কিন্তু সে এই যে এটাকে পাচ্ছিল, এটাকে পাচ্ছে, এটাকে পাওয়ার পরে তখন সে এই যে ভেরিয়েবল পাচ্ছে না। দ্যাট মিনস আমাদের এখন এই পাথটা চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা কি দিব, আমাদের যে অথেন্টিকেশনের ভিতরে লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি এখান থেকে সে লেআউটসে গিয়ে অ্যাপ লুট করতেছে, কিন্তু সে অ্যাডমিনে গিয়ে অ্যাপটা লুট করবে। সো এখানে যতগুলো আছে আমি সবগুলো তো দিয়ে দিই। অথের ভিতরে যতগুলো ব্লেড ফাইল আছে, যে তুমি মূলত আমাদের যে এই যে অ্যাডমিনের ভিতরে লেআউটস, আচ্ছা এখানে স্পেলিংটা তো মনে হচ্ছে রং, অ্যাডমিনের ভিতরে গিয়ে যে লেআউটটা আছে সেই লেআউটটাকে তুমি লুট করো, সেই লেআউটের ভিতরে অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি ফাইলকে লুট করো। এই জন্য আমরা এখানে অ্যাডমিন প্রিফিক্স হিসেবে দিয়ে দিলাম, এবং অথের ভিতরে যতগুলো ব্লেড ফাইল আছে সবগুলোতে আমরা দিয়ে দিব। যদি আমাদের রেজিস্ট্রেশন এটা পরবর্তীতে লাগবে না, কারণ অ্যাডমিনের জন্য তো আমরা রেজিস্ট্রেশন রাখবো না। অ্যাডমিন ইউজার একটা ইউজার হবে, সেটা আমরা অ্যাকচুয়ালি যখন রুল বেস ইউজার তৈরি করব তখন আমরা ইউজ করব। তো এখন কি হবে, এখন কিন্তু সে অ্যাকচুয়াল যে তার যে অ্যাকচুয়াল যে ব্লেড ফাইলটা সেটাকে সে লুট করবে। আমরা এখন যদি যাই, এই যে আমরা যদি রিফ্রেশ দিই, রেজিস্টারে যাই, এখন কিন্তু সে অ্যাকচুয়ালটা লুট করতে যাবে। আমরা যদি হোম রাউটে যাই, এই যে দেখুন আমাদের কিন্তু মেইন যে ওয়েবসাইটটা ছিল সেটা এখন লুট করতেছে। এখন যদি আপনি লগ ইনে হিট করেন তাহলে লগ ইন আসতেছে, রেজিস্টার হিট করলে রেজিস্টার আসতেছে। এখন যদি আমরা লগ ইন করি তাহলে আমাদের হোম যে ব্লেড ফাইলটা, এই যে দেখুন হোম ব্লেড ফাইলটাতেও কিন্তু আমাদের প্রবলেম অবস্থা। আমাদের কি করতে হবে, হোম ব্লেড ফাইলটাতেও কিন্তু আমাদের লেআউটস অ্যাপকে আমরা লুট করতে পারবো না। আমরা লুট করব অ্যাডমিনের ভিতরে লেআউট ফোল্ডারের ভিতরে যে অ্যাপ ডট পিসি ফাইলটা আছে ওইটা লুট করবে। যে এখন দেখুন এখন কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে। তো এখন আমাদের লগ ইনটা হয়ে গেল। আমাদের লগ ইন করার পর যেই অথেন্টিকেটেড যেই পেজটা সেটাও আমাদের একটা হয়ে গেল। সেটা হলো যেই আমাদের হোমের যেই অ্যাডমিনের ভিতরে যে হোম ব্লেড ফাইলটা, এটা ড্যাশবোর্ড হিসাবে আমরা ইউজ করব। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব, আমাদের যে আমাদের যে HTML-টা আছে এখানে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা আছে। সো অ্যাডমিন প্যানেলটা আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করব। আমাদের যে এই অ্যাডমিন ফোল্ডারটা আছে এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা আমাদের ব্লেড ফাইলগুলো নিয়ে নিব, এবং আমাদের যে অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে যে অ্যাডমিন ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা অ্যাডমিনের যে কন্ট্রোলারগুলো সেগুলো আমরা লোড করব। সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই ভিডিওতে আমরা মূলত কী করলাম। আমরা মূলত আমাদের যে অ্যাডমিনের জন্য লেআউট এবং অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি অর্থাৎ অথেন্টিকেশন পারপাস যেই ব্লেড ফাইল এবং কন্ট্রোলারগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো আমরা কি করলাম, সেগুলো আমরা আমাদের অ্যাডমিন একটা ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে মুভ করে দিলাম, এবং নেসেসারি চেঞ্জেসগুলো আমরা করে নিলাম। কারণ এই চেঞ্জেসগুলো না করলে এগুলো কিন্তু পাবে না, এগুলো মূলত পাথ রিলেটেড প্রবলেম।
সো আশা করি এগুলো বুঝতে পারবেন আপনারা। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব আমাদের যে অ্যাডমিন প্যানেলের টেমপ্লেটিংগুলো আছে সেগুলো আমরা শুরু করব। সো থ্যাংক ইউ।